আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাউটিং সেকশন হোপফুলি কমপ্লিট করছিলাম। ওএসপিএফ, বিজিপি। আজকে আমরা যেটা দেখবো, আজকে মূলত আমরা এমপিএলএস স্টার্ট করবো আর কি। হ্যাঁ, আমাদের যেহেতু মাল্টিপল ভিআরএফ লাগবে আমাদের আইএসপি বা সার্ভিসের জন্য। এর জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে এই আমাদের হচ্ছে ASN 131464। ASN এ আমাদের রাউটারের সংখ্যা হচ্ছে তিনটা। হ্যাঁ, নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের নাম্বার টু, আর এটা হচ্ছে নাম্বার থ্রি। এই তিনটা রাউটারের ভিতরে আমরা হচ্ছে এখন এমপিএলএস কনফিগার করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এই সফটওয়্যারটা কি? আমি তো প্যাকেট ট্রেসার ইউজ করি। এটা কি সফটওয়্যার? এটা এটা হচ্ছে ইভিএনজি। ইভি? আচ্ছা আচ্ছা। এফ এন জি, গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন। ইএমজি না? আচ্ছা, ইএমজি। এখন আমরা এমপিএলএস এখানে ব্যাকএন্ডে সিগন্যালিং প্রোটোকল হিসেবে আমাদের কাজ করে হচ্ছে এলডিপি অথবা আরএসভিপি অথবা সেগমেন্ট রাউটিংও থাকতে পারে আর কি। হ্যাঁ, তো আমরা আজকে ব্যাকএন্ডে এনেবল করব হচ্ছে এলডিপি আর হচ্ছে আরএসভিপি। তারপরে এটা ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার পরে আমরা একটা এক্সাম্পল L3 VRF কনফিগার করব। এক্সাম্পল L3 VRF কনফিগার করব এবং এটা কাজ মানে কমিউনিকেট করে কিনা সেটা আমরা চেক করবো আর কি ভাই, আজকের আমরা টপিক। আরএসভিপি কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করি? হ্যাঁ, আরএসভিপি হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করি, আবার সেগমেন্ট রাউটিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করা যেতে পারে আর কি। হ্যাঁ, সেগমেন্ট রাউটিং নিয়ে আরেকটা সেপারেট একটা ক্লাস আমি অ্যারেঞ্জ করছি, ওইখানে ডিটেলস দেখাবো আর কি। এখানে হচ্ছে এলডিপি এবং আরএসভিপি এবং এমপিএলএস L3 VPN, এই তিনটা পার্ট এখানে থাকবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। আর এমনি তো বাই ডিফল্ট আইজিপি থ্রুতে মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হবে, তাই না? মানে বাই ডিফল্ট তো আপনার ওএসপিপি হ্যাঁ, থ্রুতেই তো ডিফল্ট। ডিফল্ট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট হচ্ছে ওয়েস্ট পেপে যেভাবে আইজিপির শর্টেজ পা দেয়া করে, ক্যালকুলেট করে, হুম। ওইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব যে আমাদের কোর অ্যাগ্রিগেশন 1 এবং অ্যাগ্রিগেশন 2 এই তিনটা রাউটারে হচ্ছে আমাদের কাজ আজকের জন্য। অপশন অ্যাগ্রিগেশন 1, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন 2। আমাদের কনফিগারেশন সিনট্যাক্সটা খুবই ইজি, অনেকটা জুনিপারের মতো করে ফেলছে আইএসএক্সআর। এমপিএলএস প্রথমে এলডিপি তে আমরা গেলাম, তারপরে রাউটার আইডি সেট করব, যেমন রাউটিং প্রোটোকলে যেমন রাউটার আইডি সেট করি অনুরূপ আর কি। অ্যাড্রেস ফ্যামিলি দুইটা এনেবল করব, IPv4 IPv6। আর এরপরে হচ্ছে যে ইন্টারফেস গুলো আমরা এমপিএলএস এলডিপি তে পার্টিসিপেট করবে, এটা কি কি ইন্টারফেস পার্টিসিপেট করবে? আমাদের ব্যাকবোন ইন্টারফেস। যদি আমি এই রাউটারের কথা বলি, এই রাউটারের লুপব্যাক ইন্টারফেস পার্টিসিপেট করবে গিগ 0/3 এবং হচ্ছে টু টু থ্রি আর লুপব্যাক, টু থ্রি আর হচ্ছে লুপব্যাক। এই তিনটা ইন্টারফেস পুরো রাউটারের ক্ষেত্রে পার্টিসিপেট করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা, এটা হচ্ছে আমাদের এমপিএলএস এলটিপি কনফিগারেশন স্যাম্পল, আর এটা হচ্ছে আমাদের আরএসভিপি কনফিগারেশন স্যাম্পল। আমাদের C0/0 এই ইন্টারফেসটা কোরের ক্ষেত্রে নাই আর কি। তাহলে প্রথমে আমরা এটার একটি বইতে কনফিগারেশনটা করব, তারপরে শর্টকাট আর কি আসবো। প্রথমে এসে হচ্ছে আমরা কোর রাউটার, এটা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে সিসকো সিসকো। এখন আমরা যাব হচ্ছে এমপিএলএস, তারপরে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এমপিএলএস কি আর কি কি অপশন নাই? ও সরি, এটা কনফিগারেশন মডেল নেই।
পিএলএস, তারপরে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তারপরে এখানে কি আছে, আমাদের যেটার প্রয়োজন সেটা হচ্ছে এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। হ্যাঁ, এমপেরেস ব্যাকএন্ডে লেভেল নিয়ে কাজ করে আর কি। আইপি আমরা নর্মালি যখন একটা সোর্স টু ডেস্টিনেশন কমিউনিকেট করি তখন হচ্ছে রাউট লুকআপ হওয়ার পরে আর কি ডিসিশন মেক করে রাউট টেবিল, এর উপরে বেস করে আসলে কমিউনিকেশন হয় বেসড অন ডেস্টিনেশন অ্যাড্রেস বা ডেস্টিনেশন নেটওয়ার্ক। আর এখানে হচ্ছে লেভেলের উপরে বেস করে কমিউনিকেট করি। এই জন্য কম্পারেটিভলি আইপি লুকআপের থেকে আমাদের লেভেল ডিস্ট্রিবিউশন হচ্ছে মোর ফাস্ট। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে এলডিপি, এমপিএলএস এলডিপি, তারপরে হচ্ছে এখানে আমরা এমপিএলএস এলডিপির ভিতরে চলে আসলাম। এমপিএলএস এলডিপির ভিতরে এসে আমাদের যেটা কাজ, ফার্স্ট যে কাজটা হবে রাউটার আইডি সেট করা, যেমন অন্যান্য রাউটিং প্রোটোকলের যে রাউটার আইডি সেট করি ওই রাউটার আইডি সেট করা। রাউটার আইডি আমরা কাকে সেট করব, এটা হচ্ছে আমাদের কি লেভেল সুইচ রাউটার, এটা ইন ফর্ম অফ অ্যান আইপিভি4 অ্যাড্রেস। আইপিভি4 অ্যাড্রেস যেভাবে লেখা হয় ওই ফরম্যাটে রাউটার আইডি দিতে হয়। তো কোর রাউটারের লুপব্যাক হচ্ছে আমাদের 10.20.1। তাহলে আমরা দেবো 10.20.1 রাউটার আইডি। আমাদের রাউটার আইডি সেট হইলো। এরপরে আমরা কি করব, অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করবো আর কি। অ্যাড্রেস ফ্যামিলি আমাদের এখানে দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা পাবো, IPv4 এবং হচ্ছে IPv6। IPv4 এর ক্ষেত্রে এটা আমরা IPv4 এ গেলাম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, দ্যাটস ইট, এনাবল করলাম আর কি। এরপরে হচ্ছে আমাদের V4 এবং V6 এর ক্ষেত্রে আমরা সিমিলার ইন্টারফেসই কি করবো, অ্যাড করবো। এই জন্য স্পেসিফিক অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে না যে আমরা এলডিপির ভিতরে গ্লোবালি আমাদের ইন্টারফেস গুলো আমরা বলে দেবো। যেমন এখানে ইন্টারফেস হচ্ছে আমাদের কি লুপব্যাক, এখানে লুপব্যাকটাকে কিভাবে মার্ক করছে, ইন্টারফেস 40 গিগাবিট ইথারনেট, 100 গিগাবিট ইথারনেট। আচ্ছা, এটা হলো PLC লুপব্যাক ছিল ইন্টারফেস, ওইটা তো সরাসরি ইন্টারফেসে চলে আসছে। অ্যাড্রেস হবে IPv6 দেন ইন্টারফেস। MPLS LDP enable LDP on an interface and interface sub mode। আচ্ছা, ইন্টারফেস, তারপরে হচ্ছে ইন্টারফেসের আইডি। ইন্টারফেসের আইডি হচ্ছে এখানে আমাদের 0/0/2, এটা একটা ইন্টারফেস, সেইভাবে নিবে আর কি। থ্রি। ওকে, তাহলে আমরা শো, তাহলে এখানে এমপিএলএস এলডিপি ইন্টারফেস এখানে অ্যাড হচ্ছে। এক্সিট দেখি আমরা, শো এমপিএলএস এলডিপি রাউটার আইডি দিচ্ছি, IPv4 এনাবল করছি, V6 এনাবল করছি, তারপরে ইন্টারফেস এখানে ইনক্লুড করছি, লুপব্যাক ইন্টারফেস এখানে নেয়নি আর কি। আচ্ছা, তাহলে লুপব্যাক ইন্টারফেস এখানে প্রয়োজন নাই। এটা একটু দেখি তাহলে, চেক কমিট, লুপব্যাক তো আমার লাগবে। দেখি it is show running config ইন্টারফেস লুপব্যাক এখানে এনাবল হয়নি। স্পেসিফিক ইন্টারফেসের রেসপেক্ট এখানে এমপিএলএস কনফিগারেশন নাই। এমপিএলএস কনফিগারেশনটা হচ্ছে আমাদের এমপিএলএস এলডিপির ভিতরে আর কি। নর্মাল আইওএস এবং আইওএস এক্সি তে যেভাবে কনফিগারেশন, এটার কনফিগারেশনটা ডিফারেন্ট।
এই জন্য একটু কনফিগারেশনটাকে একটু ফ্যামিলিয়ার করতেছি আমি, অনেকটা জুনিপারের মতো কনফিগারেশন লাইনগুলো। আমাদের কনফিগারেশন পার্টটা হচ্ছে যে এইটা, এমপিএলএস এলডিপি, রাউটার আইডি, অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করা এবং ব্যাকবোন ইন্টারফেস সেখানে ইনক্লুড করা, এই হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আমরা কনফিগার করবো আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি অ্যাগ্রিগেশন ওয়ানে এনেবল করতে চাই 10.02, তাহলে এখানে আমরা চেঞ্জ করতেছি 10.20.0.2। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করলাম, এক্সিট করলাম, বেসিক্স এনেবল করলাম, এক্সিট করলাম। তারপরে এখানে ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে কাস্টমার ইন্টারফেস হবে না, শুধু ব্যাকবোন 2 and 4। এখানে ইন্টারফেস হচ্ছে 4, এটা অ্যাগ্রিগেশনের জন্য। আমরা পুরোটাকে কপি করে অ্যাগ্রিগেশন ওয়ানে দিয়ে দেখি। কনফিগারেশন এখানে ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন 2 এর ক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে 3 and 4। অনুরূপ ভাবে আমাদের লুপব্যাক, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস 3 and 4, 3 and 4। তাহলে এখানে আমাদের এমপিএলএস এলডিবি কনফিগারেশন ডান। সিসকো, সিসকো কমিট। তাহলে এমপিএলএস এলডিবি কনফিগারেশন ডান। আমরা এখন একটু ভেরিফাই করে দেখবো যে এটা ঠিকঠাক মতো কনফিগারেশন হলো কিনা। আমরা কি করতে পারি যে শো এলডিপি নাই এমপিএলএস, এমপিএলএস তারপরে হচ্ছে আমাদের প্রথমে যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইন্টারফেস। শো এমপিএলএস ইন্টারফেস, কি ইন্টারফেস আমি এনাবল করছি? আমরা দুইটা ইন্টারফেস এনাবল করছি, 2 and 3। কি এনাবল হয়েছে? এলডিপি এনাবল হয়েছে, ইয়েস। আর এনাবল হয়েছে, দ্যাট মিনস এমপিএলএস এনাবল হয়েছে। ঠিক আছে, কানেক্ট বাই স্ট্র্যাটেজি, এটা হচ্ছে একটা গেল। তারপরে হচ্ছে এমপিএলএস এলডিপি, এলডিপি তারপরে হচ্ছে এখানেও আমরা ইন্টারফেসটাকে নিয়ে আসতে পারি, যে কোন ইন্টারফেসে এমপিএলএস এলডিপি সামারি আমরা দুইটা অ্যাড্রেস ফ্যামিলির রেসপেক্টে কি করছি, এই, ট্রান্সফার করছি আর কি। হ্যাঁ, এই, ওই হ্যালো। সাথে মাইক্রোটিক ক্লাস করো, লাইভ হচ্ছে কিন্তু, লাইভ হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে নেইবার অ্যাডজেসেন্সির যে ডিটেলস গুলো, এগুলো পাচ্ছি আমরা এখান থেকে। সো এমপিএলএস, আমরা স্ট্যাটিক কোনো কিছু করি নাই আর কি। ফরওয়ার্ডিং ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং ইনফরমেশন। আমাদের এখানে এমপিএলএস এর এলডিপির যে কাজটা আর কি। হ্যাঁ, এলডিপির কাজটা হচ্ছে যে লেবেল গুলো জেনারেট করা বা ডিস্ট্রিবিউট করা। আমরা কোনো কিছুর ক্ষেত্রে কোনো লেবেল ডিফাইন করি নাই, এই যে ও কিন্তু অটোমেটিক্যালি এটাকে ডিফাইন করে নিচ্ছে প্রতিটা এমনি ইন্টারফেসের লেভেল কি ভাইয়া রেসপেক্ট। মানে ডিফাইন করা যায় ম্যানুয়ালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যানুয়ালি যদি চাই আমি লেভেল ডিফাইন করে দিব, রেঞ্জ বলে দিব এত থেকে এত। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এটা আমরা বলতে পারি। যেমন এখানে দিছে কি লোকাল লেভেল, আর একটা দিছে কি আউটগোয়িং লেভেল। তারপরে এখানে যেমন এমপিএলএস এলডিপি, যদি আমরা লেভেল এখানে ডিফাইন করতে চাইতাম আর কি,
কনফিগার ডিসকভারি প্যারামিটারস, নেইবার, এলএসএলডিপি, সরি আমি তো কনফিগারেশনে চলে আসছে, চেঞ্জেস নাই, এটা রেঞ্জ বলা যায় আর কি, হ্যাঁ এটা পরে আসতেছি। তো যেটা বলতেছিলাম যে এমপিএলএস লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল বা লেভেল ইনফরমেশন, যে লেভেল ইনফরমেশন, তারপরে এই যে রেঞ্জ, হ্যাঁ এখানে রেঞ্জ আমরা যেমন দেখতে পারি, অনুরূপভাবে এখানে ডিফল্ট রেঞ্জ কত থেকে কত, রেঞ্জ ফর ডাইনামিক লেভেল মিনিমাম, মিনিমাম কত 24,000, ম্যাক্সিমাম কত এইটা, মানে এইটা থেকে স্টার্ট হয়েছে আর কি। যেমন আমরা যখন টেবিলটা দেখলাম, এটা থেকে স্টার্ট হয়েছে, তারপরে 1 2 3 এভাবে করে বাড়ছে আর কি, এই পর্যন্ত লেভেলের রেঞ্জটা যেতে পারে আর কি। আচ্ছা, এই রেঞ্জটাও আমরা কত থেকে স্টার্ট করব বা কত থেকে শেষ হবে এটাও কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি। তো নর্মালি এটা যেহেতু ডাইনামিক্যালি ও সেট করবে, এই জন্য আমরা রেঞ্জটা বলি না, শুধু শুধু প্যারা নিয়ে আর কি দরকার, রেঞ্জ এই যে এখানে আমরা বলে দিতে পারি যে কত থেকে কত, মিনিমাম লেভেল আমরা এখানে বলবো, ম্যাক্সিমাম লেভেল কত হবে সেটা আমরা বলে দিব। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। তবে সাধারণত প্রোডাকশনে আমরা এই ম্যানুয়াল কাজটা করি না, শুধু শুধু ম্যানুয়াল কাজটা করার দরকার নেই। ওকে, তারপরে এখানে আমরা শো এমপিএলএস এলডিপি, এলডিপি আমরা এখানে নেইবার, আমরা নেইবার পাচ্ছি কিনা এখানে নেইবার দেখতেছি না। তারপরে হচ্ছে নেইবার পাওয়ার এলডিপি, কথা না ভাইয়া? হ্যাঁ পাওয়ার কথা, পাওয়ার কথা, ডিসকভারি ওই জন্য দেখতেছি আর কি যে ও ডিসকভার করতেছে কিনা। IPv4 এর ক্ষেত্রে সে ডিসকভার করতেছে, লোকাল আইডেন্টিফায়ার হচ্ছে 1, ডিসকভার করে 2 নম্বর ইন্টারফেসে একজনকে পাইছে, 3 নম্বর ইন্টারফেসে একজনকে পাইছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3 ট্রান্সপোর্ট অ্যাড্রেস। এলডিপি এটা স্ট্যাবলিশ, এবং এই ডিসকভারি স্ট্যাটাস হচ্ছে কি স্ট্যাবলিশ, কখন স্ট্যাবলিশ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে IPv4 বা V6 এর রেসপেক্টে আমাকে দেখতে হবে আর কি। যদি V6 এর রেসপেক্টে বলি, তাহলে ডিসকভারি V6 এর ক্ষেত্রে আমরা কি আইপি বসাইছিলাম, বসাই নাই মনে হয় V6 আইপি না, না না, বসায়নি ভাই। V6 আইপি, আইপি তো বসাইছি, যে V6 এর আইপি আছে তো 2 আর 3, হ্যাঁ V6 আইপি আছে। V6 বিজিপি নেইবারও আছে। আচ্ছা তাহলে আমরা ওটা পরে গবেষণা করি। তো এলডিপি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং টেবিল। এই ফরওয়ার্ডিং টেবিলে কি আছে, প্রিফিক্স, এই যে এগুলো হচ্ছে লুপব্যাক আইপি আর কি, হ্যাঁ এটা হচ্ছে 2, ইন লেভেল কি, আউট লেভেল কি, এখানে কি দেখা যাচ্ছে আনলেভেল, আউটগোয়িং ইন্টারফেস, নেক্সট হপ, এটাই কিন্তু রাউট টেবিল আর কি, হ্যাঁ এটাই রাউট টেবিল। তো এই রাউট টেবিলটা যদি আমরা এখানে দেখি, শো IPv4 অথবা শো রাউট যদি দেই, তাহলে আমরা দেখবো যে এই যে এই যে রাউটটা, হ্যাঁ এই রাউটটা কত 10.20.2/32, এটাই কিন্তু এই যে এইটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এমপিএলএস এর টেবিল, আর এটা হচ্ছে আমাদের নর্মাল রাউট টেবিল। নর্মাল রাউট টেবিলে আমরা কি পাচ্ছি, আমাদের নেক্সট হপ হচ্ছে এটা, এবং এর এক্সিট ইন্টারফেস কোনটা, এক্সিট ইন্টারফেস এইটা, এইটা এর আউটগোয়িং ইন্টারফেস কোনটা 2, নেক্সট হপ কোনটা 1.2, একই কিন্তু, এই রেকর্ডটাকেই কিন্তু সে এখানে কপি করছে, তাই না? ভাইয়া করছে, কিন্তু ভাইয়া এইখানে তো ওই রাউটটা তো লোকাল রাউট দেখাচ্ছে, মানে এই এমপিএলএস এর জন্য কি আলাদা কোনো রাউট টেবিল থাকবে না? বা ওই যে বাম পাশে এল মানে তো লোকাল, তাই না? না এই যে এটা, এই যে এটা, এটা
ওতে ওএসপিএফ না, ওতে ওতে কি এমপিএলএস? ওএসপিএফ ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা, জি নর্মাল জি জি, রাউট বুঝছি টেবিলে, বুঝছি বুঝছি। নর্মাল রাউট টেবিলে ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছে, আর এটা না মানে হচ্ছে সেই। আমার ওই জুনিপারে যেমন হচ্ছে আইনেট ডট আপনার আলাদা একটা রাউট ইয়ে তৈরি হয়ে যায়, এখানে ওরকম হয় হ্যাঁ, না, এই যে right? আলাদা আলাদাই তো, এটা তো আলাদা রাউট টেবিল, এর সাথে এটার মিল নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি এবার বুঝছি। এটা এটা না, নেমিং ওইভাবে নাই এখানে। এমপেলেস এলডিপি ফরওয়ার্ডিং টেবিল আর কি। বুঝতে পারছি। এমপেলেস এলডিপি ফরওয়ার্ডিং টেবিল। তারপরে হচ্ছে ইন্টারফেস ফরওয়ার্ডিং ডিসকভারি, আর বাকি যেগুলো আছে আপাতত দরকার নাই আর কি। এটা সামারি স্ট্যাটাস। তো আমাদের মেন হচ্ছে যেটা, যে আমাদের এলডিপি কনফিগারেশনের পরে আর কি, এলডিপি রিলেটেড যে কমান্ড গুলো আছে, এলডিপির সাথে যে রিলেটেড কমান্ড গুলো আছে, এগুলো ভেরিফাই করে আমরা দেখব যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, তাহলে এখন নেইবার নেইবার লিস্টে আমাকে কিছু দেখাচ্ছে না কেন? স্ট্যান্ড বাই, লোকেশন। এটা মনে হয় যে আমাদের যে অ্যাড্রেস ফ্যামিলি যেটা ডিফাইন করা আছে, অ্যাড্রেস ফ্যামিলি বলতে হবে, যেহেতু IP v4 v6 আলাদা ব্যাপার। তো এখানে আমাদের ফরওয়ার্ডিং আর ডিসকভারি, ডিসকভারি ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং টেবিল, তারপরে বাইন্ডিংস, লেভেল ইনফরমেশন পেজ আর কি। বাইন্ডিংসটা হচ্ছে এটা আরো ক্লিয়ার কাট, যে যেমন হচ্ছে এই যে ওয়ান, যেটা আমি যে রাউটারে আছি ওই রাউটারেরই আইপি কিন্তু ওয়ান। হ্যাঁ, লোকাল বাইন্ডিং লেভেল ইমপ্লিসিট না, নো রিমোট বাইন্ডিংস, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে লোকাল রাউট টেবিল আর কি। হ্যাঁ, আর এইটা হচ্ছে সে রিসিভ করতেছে, আর ইভি রিসিভ করতেছে এই প্রিফিক্স লোকাল বাইন্ডিং, এটা একটা লেভেল দেওয়া আছে, রিমোট বাইন্ডিংস নাই আর কি। আচ্ছা, তো এগুলো ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন মোটামুটি, যে আমরা এলডিপি কাজ করতেছে বা এলডিপি কাজ করতেছে না, এটা বোঝার জন্য। বলে এখানেও ফরওয়ার্ডিং টেবিল আছে এলডিপি ছাড়া, এমনিতেও এটা দিলে এখান থেকে আমি একটা স্ট্যাটাস পেতে পারি, V6 এটা, আর এটা হচ্ছে আমাদের V4 এর রেসিপিট, মাল্টিপল অপশন। তবে এখানে কমান্ড গুলো হচ্ছে সিসকো আইএস অথবা সিসকো আইএস এক্সি থেকে একটু ডিফারেন্ট। ওকে, এরপরে হচ্ছে এই সিগন্যালিং এর জন্য আর একটা প্রোটোকল আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আরএসভিপি। আরএসভিপি আরএসভিপির জন্য আমাদের ইন্টারেক্টিভ কমান্ড দিয়ে আমরা প্রথমে করি, যে আরএসভিপি, তারপরে আরএসভিপি পরে কি আছে, নেইবার, ব্যান্ডউইথ অথেন্টিকেশন, আক্রমণ অনেক কিছু আছে। এটার ভিতরে আমাদের মেন টার্গেট হবে যেটা, সেগুলো হচ্ছে যে আরএসভিপি তে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে ওই ইন্টারফেস গুলোকে ইনক্লুড করা, এটাই হচ্ছে আমাদের মেন কাজ আর কি। ইন্টারফেস এনেবল আরএসভিপি অন অ্যান ইন্টারফেস, এইখানে আমরা ব্যাক জিরো, ব্যাক জিরো, তারপরে হচ্ছে এক্সিট, তারপরে হচ্ছে আমাদের 2 এবং 3, দেন এক্সিট। আমরা যদি শো দেই, তাহলে আরএসভিপি ইন্টারফেসের ভিতরে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আমাদের আরেকটা জিনিস একটু রিকনফার্ম করি, এমপিএলএস ভাইয়া, এলডিপি। আমার হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে মানে অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে করা, মানে সেটা হচ্ছে আমরা কি হুম, করি, ইন্টারফেসের মধ্যে ঢুকে কিন্তু এমপিএলএস এনাবল করি।
মানে আপনি হ্যাঁ যেটা হ্যাঁ করছেন ঠিক হ্যাঁ আছে, এমপিএলএস এলডিপি করছেন, কিন্তু হ্যাঁ আমরা ইন্টারফেসের মধ্যে ঢুকে ইন্ডিভিজুয়ালি এমপিএলএস এনাবল করতাম, মানে যে কোনো হ্যাঁ ডিভাইসে, হ্যাঁ 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 তাই হ্যাঁ না? হ্যাঁ ওইটা সিসকোর মনে অন্য হচ্ছে মিস ডিভাইস হচ্ছে। গুলো। জি জি ভাইয়া, সিসকো বা সিসকোর, মাইক্রোটিক বা জুনিপার সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমি এই ফরম্যাটটা বিষয়টা করছে যে প্রোটোকলের ভিতরে ঢুকে ইন্টারফেসকে কল করতে হবে। বুঝতে পারছি ভাই। না ওই নেইবার দেখাচ্ছে না, তো এই জন্য আমার মনে হচ্ছে, মানে আমি জানি না, আমি তো করিনি কখনো এই আচ্ছা, ডিভাইসে কাজ, এই জন্য। লো ব্যাক, না ওইটা কারণ না, লো ব্যাক জিরো, তো এখানে লো ব্যাক জিরো লিপিতে নিচ্ছে না। আচ্ছা যা হোক, এটা আমরা একটু ভেরিফাই করি। 2 and 3 সিসকো, কনফিগারেটর মিনিমাম, কনফিগারেটর। তাহলে এখানে আমাদের অ্যাগ্রিগেশন যদি চিন্তা করি, তাহলে হচ্ছে অ্যাগ্রিগেশনের জন্য 2 আর 4, অ্যাগ্রিগেশনের জন্য হচ্ছে 2 আর 4, এটা হচ্ছে আমাদের আরএসভিপি কনফিগারেশন, অ্যাগ্রিগেশন 1, কমিটি। আর অ্যাগ্রিগেশন 2 এর জন্য আমাদের ইন্টারফেস হচ্ছে 3 and 4, 3 and 4, অ্যাগ্রিগেশন 2 এর জন্য 3 and 4, কমিটি। আরএসভিপি সেম ভাবে, সো আরএসভিপি সরাসরি আর কি, আরএসভিপি এখানে সামারি আছে, সেশন আছে। তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং না করা পর্যন্ত ও আসলে নেইবার স্ট্যাটাস গুলো ওইভাবে দেখাবে না। এখানে কোন কোন ইন্টারফেস অ্যানাবল আছে সেটা দেখাবে, এটা একটা আপাতত। আর এখানে আমরা সামারি একটা দেখতে পারি এই মুহূর্তে। তারপরে হচ্ছে সেশন, সেশন আমরা তো ক্রিয়েট করি নাই, বা কোনো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম এখনো অ্যাড করি নাই আর কি। হ্যাঁ, সেশন আর একটা নেইবারস থাকার কথা, কিন্তু নেইবারের কোনো ডিটেলস এখন পাওয়া যাবে না। টি যখন অ্যানেবল করব তখন এটা পাওয়া যাবে। আপাতত আমাদের এইটা চেক করলেই হচ্ছে যে আমরা অ্যানেবল করছি আর কি। আচ্ছা, এইবার যখন হচ্ছে আরএসভিপি আমরা অ্যানেবল করছি, এর পরের কাজ হবে আমাদের, মূলত এই যে এমপিএলএস এর যে লেভেল গুলো আর কি। হ্যাঁ, এমপিএলএস এর লেভেল গুলো যখন, আমাদের কাজ হচ্ছে এমপিএলএস L3 ভিপিএন ইনিশিয়েট করা। যখন আমি এমপিএলএস L3 ভিপিএন এখানে এই রাউটারে কনফিগার করব, তখন কাস্টমারের একটা ইন্টারফেস ওই রেসপেক্টিভ সার্ভিসের জন্য এখানে আমি অ্যাড করব। ঠিক আছে, এইখানে এটাকে আমরা বলি এমপিএলএস এর পি রাউটার। এই পি রাউটার থেকে, এটা যদি অ্যানাদার রাউটার হয়, এটা চিন্তা করতেছি প্রোভাইডার রাউটার, এইখান থেকে তার কাস্টমারের এখান থেকে রাউট রিসিভ করবে ইবিজিপি তে নর্মাল আইপি রাউটিং অনুযায়ী। রিসিভ করার পরে এমপিএলএস L3 ভিপিএন এর মাধ্যমে সে হচ্ছে কোর রাউটারে পাঠাবে, দেন তার আপ স্ট্রিমে পাঠাবে আর কি। হ্যাঁ, তো এখানে এমপিএলএস L3 ভিপিএন যখন পি রাউটার থেকে যখন প্রোভাইডার রাউটারে যাবে, তখন এই কমিউনিকেশনটা যেটা হবে থ্রো বিজিপি। হ্যাঁ, তো বিজিপি তে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে, যাতে করে সে এই লেভেল গুলোকে ক্যারি করতে পারে। এটার জন্য ভিপিএন V4, এটা হচ্ছে IPv4 ক্যারি করার জন্য এমপিএলএস, যে L3 ভিপিএন যেটা বললাম, হ্যাঁ বাদার্স যেটা বললাম, সেটা ভিপিএন V4। আর V6 এর যদি পিআরএফ আমরা ক্যারি করতে চাই ওয়ান টু অ্যানাদার, তখন হচ্ছে আমাদের ভিপিএন V6, এই অ্যাড্রেস ফ্যামিলি প্রয়োজন হবে।
তাহলে এখন কাজ হবে যেটা আমাদের বিজিপির ভিতরে, এটাকে এই জন্য আমরা বলতেছি এটাকে কি মাল্টি প্রোটোকল বিজিপি। এখন এর আগে কি করছি আমরা IPv4 IPv6, এখন কি করতেছি MPLS L3 VPN ফর IPv4 IPv6, মাল্টিপল প্রোটোকল কমিউনিকেট করাচ্ছে বিজিপি দিয়ে। এই জন্য আমরা এটাকে কি বলি এমপিবিজিপি। এখন আমরা মূলত এমপিবিজিপি কনফিগার করতেছি। তো এখানে এমপিবিজিপি তে একটা জিনিস আমরা একটু দেখে নিতে পারি যে আমাদের এখানে যে বিজিপি কনফিগারেশনের ভিতরে রাউটার বিজিপি, রাউটার আইডি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, অ্যাড্রেস ফ্যামিলি IPv6, এর আগে যেটা করা আছে আর কি। হ্যাঁ, এর আগে যেটা করা আছে সেটা হচ্ছে এটা। এখন আমাদের কি করতে হবে, এনাবল করতে হবে VPN v4 এবং VPN v6, এই দুইটা এনাবল করতে হবে। হুম। তাহলে প্রথমের কাজ হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা রাউটার বিজিপি তে যাব, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি, এখানে আমাদের কি আছে VPN v4, VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে কি আছে ফ্লো স্পেক, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট। আমরা ইউনিকাস্টের রেসপেক্টে কাজ করতেছি এখন, ইউনিকাস্ট। তারপরে এক্সিট, তারপরে কি অ্যাড্রেস ফ্যামিলি VPN v6, VPN v6 এটা IPv6 এর জন্য, এটাও হচ্ছে আমরা কি করতেছি ইউনিকাস্ট, ইউনিকাস্ট রাউট হ্যান্ডলিং এর জন্য। আচ্ছা, এটা গেল। এরপরের কাজ হচ্ছে আমাদের কি হবে, বিজিপি কে আমরা ক্যাপাবল করলাম। হ্যাঁ, আর বিজিপি কে ক্যাপাবল করলাম, তাহলে এটা দিয়ে আমরা কার সাথে কমিউনিকেট করব। এটা আমাদের এখানে এমপেলএস ব্যাকবোনের যে রাউটার গুলো আছে, এখানে আমাদের এটা হচ্ছে কি আর, তাই না, আর আর এই দুইটা হচ্ছে আমাদের আর ক্লায়েন্ট, RC1, আর এটা হচ্ছে আমাদের RC2, RC1 RC2। তাহলে আমাদের এইভাবে কনফিগারেশনটা আছে। এখন আমরা কি করতে পারি যে আমাদের যে নেইবার আছে, এটা হচ্ছে আমাদের নেইবার। আমি আছি কোর রাউটারে 10.20.2, এটা হচ্ছে আমাদের নেইবার। তো এইখানে আমাদের কি করা আছে যে এটা গ্লোবাল কনফিগারেশন। হ্যাঁ, গ্লোবাল IPv4 ইউনিকাস্টের জন্য এটা হচ্ছে আমাদের IPv4 ইউনিকাস্টের রেসপেক্টে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে VPN v4 এর রেসপেক্ট আমাদের অ্যাড করতে হবে। নেইবার এইটা অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট, নেক্সট অফ সেল বা রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, যেটা মানে যে কনফিগারেশন গুলো আমার প্রয়োজন আর এর রেসপেক্টে। তাহলে আমাদের রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, নেক্সট হপ, এগুলো সবই এর রেসপেক্টে প্রয়োজন হবে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা নেইবারে যাব। নেইবারে গিয়ে কি করব, আমাদের তো গ্লোবাল কনফিগারেশনের রেসপেক্টে এটা দেওয়া আছে, এটা নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। এবার আমরা অ্যাড্রেস ফ্যামিলি কি করব, অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট, আমরা VPN v4 ইউনিকাস্টের ভিতরে গেলাম। এরপরে হচ্ছে এটা রিলেটেড কমান্ড গুলো আমাকে দিতে হবে এখন। এটা যেহেতু আর, তাহলে আমাদের কনফিগারেশন লাইন হবে হচ্ছে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট হবে, নেক্সট অফ সেলফ হবে, তারপরে সফট রিকনফিগারেশন ইনবাউন্ড। তাহলে এই তিনটা লাইন হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, তাই না? বিজিপির কনসেপ্ট তো আমরা জানি, তাই তো, না? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে এখানে আমরা যদি শো দেই তাহলে আমরা দেখতে পাবো যে নেইবারটা এখানে আমাদের আসলো। এই নেইবারের রেসপেক্টে আমাদের রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট দিতে হবে, নেক্সট অফ সেল দিতে হবে, সফটওয়্যার কনফিগারেশন ইনবাউন্ড, এগুলো চলে আসছে। মানে এটা এক্সিট করি। এখন আমরা আর একটা নেইবারে যাব, এটা এক্সিট করলাম। এবার আর একটা নেইবার হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 2। অ্যাগ্রিগেশন 2 এর হচ্ছে আমাদের লুপব্যাক হচ্ছে 10.20.3। তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে এটা বানিয়ে দিলাম 3, এবং বাকি কনফিগারেশন গুলো কিন্তু সেম। তাহলে এখানে আমাদের এই রাউটারের সাথে দুইটা ক্লায়েন্ট থাকার কথা, আমরা ক্লায়েন্ট হিসেবে দুইটাকে আমরা কনফিগার করে ফেলছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে IPv6।
IPv6 এর ক্ষেত্রে আমাদের এখানে নেইবার হচ্ছে আহ show running config interface loopback 0 loopback 0 তে আমাদের এই আইপি এটা কপি করলাম পেস্ট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে। তাহলে IPv6 এর ক্ষেত্রে আমাদের নেইবার ফার্স্ট যে নেইবার হবে, আমরা গ্রুপিং টুপিংও করতে পারি। লাস্টের ক্লাসের দিকে আমরা এই মানে এগুলো অপটিমাইজ করে ফেলবো, কনফিগারেশন লাইন রিডিউস করা যায় আর কি। হ্যাঁ, তো নেইবার এটাও কি হবে, যেহেতু আর হিসেবে এটা করতেছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভিপিএন বিপরীত জায়গায় কি হবে, ভিপিএন v6 অ্যাড্রেস ফ্যামিলি নেইবার এটা অ্যাড্রেস ফ্যামিলি IPv6 মাল্টিকাস্ট লেভেল ইউনিকাস্ট না, এটা তো না, v6 অ্যাড্রেস ফ্যামিলি সবগুলো ভিপিএন অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে মাল্টিকাস্টের ক্ষেত্রে এটা লেভেল ইন অ্যাড্রেস ফ্যামিলি মডিফাই লেভেল ইউনিকাস্ট। আচ্ছা, এবার তো এখানে কনফিগারেশনটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মানে নেইবারের এখানে আগে না অ্যাড্রেস, তো? হুম, না, নেইবার তারপরে না হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি, তাই না? আচ্ছা, একটা কাজ করি, আমি একটু শো দিই, এটা এক্সিট করি। এইখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v6। হ্যাঁ, এটা তো আমি এনাবল করছি। আচ্ছা, এবার একটু কমেন্ট করে দেখি। এবার পুনরায় আমরা নেইবার দিই, অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি তো এখানে আছে, বাট লিঙ্ক স্টেট অ্যাড্রেস ফ্যামিলি, তো লিঙ্ক স্টেটের ব্যাপার না। IPv6 তো এখানে ইউনিকাস্ট, ইউনিকাস্ট তো এটা তো নর্মাল, এমবিপিএন তো এটা মাল্টিকাস্ট ভিপিএন এর জন্য। আচ্ছা, একটা মিনিট তাহলে একটু হেল্প দিন। হুম, এটা হচ্ছে ভিপিএন v6 অ্যাড্রেস ফ্যামিলি এটা এনাবল করলাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি নেইবার গ্রুপ আরসি ক্লায়েন্ট ভিপিএন v6 উনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি IPv6 উনিকাস্ট রাউটার এটা, এটা পিআরএফ এর ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v6, মানে আমাদের এখানে এটা থেকে ভিপিএন v6 নাই।
মনে হয় এই ফিচারটা এখানে নাই আর কি। হ্যাঁ। মানে আমার মনে হচ্ছে এই রাউটারে মানে ফিজিক্যাল রাউটারে কাজ করতে পারে, মানে এই রাউটারে ল্যাবে কাজ This is the করতেছে না মনে হয়। IPv6 level unicast address family to carry global IPv6 internet route across an MPLS core. Alternative আছে. This is for transporting IPv6 services for public internet, not for isolated VPN. ও আচ্ছা, এটা আইসোলেটেড ভিপিএন হবে না, কিন্তু এটা ক্যারি করবে আর কি IPv6 লেভেল ইউনিকাস্ট। আর VPN v6 is the VPN address family to carry customer specific IPv6 route within a VRF. আমার তো ভিআরএফ এর রাউট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এবং এটা আইসোলেশন হতে হবে। আর আইসোলেশন হইতে হইলে ভিপিএন v6 লাগবে, বাট এটাতে ভিপিএন v6 এর ইয়াটা নাই। বাট ফিজিক্যাল হার্ডওয়্যারে এটা পাওয়া যাবে আশা করি। মানে এই যে এইটা লাগবে, অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v6 ইউনিকাস্ট, এটা লাগবে। তো এটা যে ওইটাই তো আমার নিচ্ছে না, ওই কমান্ডটা তো নিচ্ছে না। এই কমান্ডটা নাই এই জায়গাটায়। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v6। তাহলে আমরা v6 এর ক্ষেত্রে যেটা, এটা আমরা স্কিপ করতেছি, v4 এর রেসপেক্টে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, যেহেতু নাই সেহেতু তো কিছু করার নাই। আমাদের লিমিটেশন আছে, এটা ভার্চুয়াল। আচ্ছা, তাহলে এখানে বেসিক্স এর এটাকে আমরা স্কিপ করলাম, তাহলে ভি4টা এখানে রাখলাম। এরপরে হচ্ছে শো রানিং কনফিগ রাউটার, রাউটার বিজিপি নেইবার, রাউটার বিজিপি, রাউটার বিজিপি। তাহলে এখানে আমাদের কনফিগারেশন যেটা আসছে, আমাদের চেহারাটা হবে এরকম কনফিগারেশনে। এটা তো অ্যাড্রেস ফ্যামিলিটা এনেবল করলাম। আর এখানে এই যে নেইবার, যেটা এই নেইবারের ভিতরে IPv4 ইউনিকাস্ট কনফিগারেশন, আর এইটা হচ্ছে আমাদের ভিপিএন v4 কনফিগারেশন। ঠিক আছে, ভিপিএন v4 কনফিগারেশন। তাহলে এখানে আমাদের তফাৎ হবে যেটা অ্যাগ্রিগেশন রাউটারের ক্ষেত্রে, তো রানিং কনফিগ রাউটার বিজিপি, তফাৎ হবে যেটা সেটা হচ্ছে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট যেটা আর কি। হ্যাঁ, ওইটা এখানে থাকবে না, ডেস্কটপ স্যাপ থাকবে আমাদের কাস্টমারের রেসপন্সে। তাহলে এখন আমরা যেটা করব, এখানে রাউটার আমরা বিজিপি কনফিগারেশনে যাব। যাওয়ার পরে আমরা শুধু আর এর সাথে হচ্ছে বিজিপি করবো, তাই না? 10001, 10001 লুক ব্যাক, 10001 আগেও তাই করা আছে। 10001 এর সাথে অনলি বিজিপি, বাকিগুলো হচ্ছে কাস্টমার, ডিফল্ট অরিজিনের কাস্টমার। আর এটা হচ্ছে IPv6। ওকে, তাহলে এখানে আমাদের আমার নেইবার হচ্ছে এইটা। এরপরে কি করতে হবে, অ্যাড্রেস ফ্যামিলি, আমাদের অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v4, এটা আমরা দিব। এর পরের কাজ হচ্ছে আমাদের এই রাউট ইনস্পেক্টর ক্লায়েন্ট, এটা থাকবে না, এই দুইটা থাকবে। নেক্সট অপশন, এখানে আমরা শো দিলেই আমাদের কনফিগারেশন পুরোটা পেয়ে যাবে। এই সিমিলার কনফিগারেশনটাই হবে আবার এইখানে। এখান থেকে আমরা এটা paste করলাম, comment। আমাদের এখানে ভুল বলছে, ভুল বলার কারণটা কি, আমরা অ্যাড্রেস ফ্যামিলি কি করি নাই, এনাবল করিনি। অ্যানাবল করিনি। আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলিটা তো অ্যানাবল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এক্সিট করলাম, এক্সিট করলাম, বিজিপির ভিতরে ঢুকলাম, অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করলাম, এক্সিট। অনুরূপভাবে এখানে অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করলাম, এক্সিট। তারপরে হচ্ছে v6, অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন v6 ইউনিকাস্ট, এটাও তাই, ভিপিএন v6 ইউনিকাস্ট এক্সিট। তাহলে এবার আমরা কমিট করতে পারি। Commit।
প্রথমে কমেন্ট করে দিয়েছিলাম, কমেন্ট করা আছে। এখন আমরা VPN v4 এর ক্ষেত্রে আমরা এটা করতে পারছি, VPN v6 এর ক্ষেত্রে করতে পারিনি। হ্যাঁ, তো এখানে স্ট্যাটাস, বিজিপির যে স্ট্যাটাসটা, শো বিজিপি অল, অল সামারি, সবগুলো বিজিপি আমি দেখতেছি একসাথে। দেখি কোনটা কোনটা পাই এখানে। প্রথমে যেটা আমরা পাচ্ছি, যে বিজিপি অল অল সামারি, প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট। এটা হচ্ছে VPN v4 এর ক্ষেত্রে। হ্যাঁ, VPN v4 এর ক্ষেত্রে আমরা এখানে আমি আর আছি, টু আইডেল, থ্রি অ্যাক্টিভেট হয়েছে, মানে থ্রি কমিউনিকেট করতেছে। VPN v6, VPN v6 এর তো আমরা নেইবার ডিক্লেয়ার করতে পারি নাই, মানে অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করতে পারি নাই। IPv4 ইউনিকাস্টের ক্ষেত্রে 2 and 3, টু ডাউন আছে, সামহাও কোনো ইন্টারফেস ডাউন আছে বা সামথিং কিছু একটা। আর এটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট। IPv6 এর ক্ষেত্রে আবার হচ্ছে দুইটাই এখানে দেখতেছি আপ আছে। তাহলে এখানে আমরা ভেজাল করছি কোন একটা, রাউটার 2। তার মানে ওই লুপ ব্যাক মনে হয় পিং পাচ্ছে না। হ্যাঁ, বুকবে বুক পাচ্ছে। না পাওয়ার কারণ কি হতে পারে? পাচ্ছে সোর্স, সোর্স ধরে তো পাচ্ছে। তবে শো SPF নেইবার, SBF নেইবার দুইটা থাকার কথা, দুইটাই পাচ্ছি। আর এটাও ঠিক আছে। তাহলে এটা স্পেসিফিক যদি দেখতে চাই আর কি, যেহেতু VPN v4 এটাই দেখতে চাচ্ছি অনলি, হ্যাঁ VPN v4, তখন আবার স্পেসিফিক আমাদের এখানে দিতে পারি, VPN v4 ইউনিকাস্ট, তারপরে সামার, শুধু এই যে আপ হয়ে গেছে, একটু সময় নিচ্ছে আর কি। দুইটা নেইবারই আপ হয়ে গেছে। আচ্ছা, VPN v4 স্ট্যাটাস চেক করার জন্য আমাদের এই কমান্ড, আমরা এখানে কোনো রাউট আদান প্রদান করতেছি না, রাউট আদান প্রদান এখানে করতেছি, আদান প্রদান নাই, ঠিক আছে। আর যদি ইউনিকাস্ট এটা এন্টার দিই, তাহলে আমাদের VPN v4 রাউট টেবিলটা দেখতে পাবো। তো আমাদের রাউট টেবিলে তো কিছু নাই, এই জন্য আমরা ফাঁকা দেখতেছি, ফাঁকা দেখতেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য MPLS LDP এনেবল করলাম এবং RSVP বললাম, এই দুইটা স্টেপ। তারপরে কি করলাম, যে আমাদের MPLS L3 VPN বা L2 VPN যেটাই হোক, MPLS এর যে আদার সার্ভিস গুলো যখন একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাবে আর কি, তখন বিজিপির অ্যাড্রেস ফ্যামিলি এটাকে আসলে কমিউনিকেট করবে। তো বিজিপি কে আমরা অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করলাম, দ্যাট মিনস বিজিপির ক্যাপাবিলিটিটাকে এনশিওর করলাম যে এটা বিজিপি হ্যান্ডেল করতে পারবে বা হ্যান্ডেল করতে পারে আর কি। বিফোর নেইবার, বিফোর নিকাস নেইবার, আমরা যে কোনো একটা নেইবার যদি দেখি, আমরা এখান থেকে ডিটেলসটা পাবো আর কি, ডিটেলসটা পাবো যে অ্যাড্রেস ফ্যামিলি, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, অ্যাড্রেস ফ্যামিলি VPN বিফোর ইউনিকাস্ট অ্যাড্রেস অ্যাডভার্টাইজ অ্যান্ড রিসিভড, হ্যাঁ, মাল্টি প্রোটোকল ক্যাপাবিলিটি এনাবল করা হচ্ছে, ঠিক আছে। বিজিপি স্ট্যাট কি অবস্থা, স্টাবলিশ ক্লাস্টার, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আমাদের আর, হ্যাঁ। এই যে ক্লাস্টার কথাটা কিন্তু জুনিপার ব্যবহার করতো, ওই কনসেপ্টটা কিন্তু এখানেও চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে, আমাদের বিজিপি তো অফ হয়ে গেছে, তাই না? এই লেখালেখি করা যাবে না।
ভাইয়া ওই যে আমাদের তো আমার বিজি। স্ক্রিনে চাপ পড়ে গেছে, সরি, ওই যে আমার ছেলে ঝামেলা করতেছে। ওকে ওকে, ঠিক আছে। আমাদের বিজিপি আপ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, যে কোনো একটা, আমি যদি চিন্তা করি আমরা ফিজিক্যাল যে রাউটারটা এই রাউটারটাতে আমরা ইন্টারনেট কমিউনিকেশনের জন্য ব্যবহার করব। অন্যান্য আম, যে সার্ভিস গুলো আছে, জিজিসিএফএন এগুলোর জন্য আমরা আলাদা ভিআরএফ তৈরি করব। সেটাই যদি প্ল্যান করি আর কি, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ভিআরএফ তৈরি করতে হবে। আচ্ছা, ভিআরএফ তৈরি করব হচ্ছে জিজিসি জিএসসি ভিআরএফ তৈরি করলাম। আমার এস নাম্বার হচ্ছে, আচ্ছা তাহলে এটা ইন্টারেক্টিভ ওয়েতে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার চলে যাই, আমাদের কাস্টমার কানেক্ট হবে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে, এই রাউটারে। এখানে আমরা কি করব, ভিআরএফ তৈরি করবো। আচ্ছা, ভিআরএফ তৈরি করব হচ্ছে ভিআরএফ, তারপরে হচ্ছে ভিআরএফ এর নাম, ভিআরএফ এর নাম হচ্ছে জেজিসি। তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস, ফ্যামিলি ট্যামিলি অনেক কিছু দেওয়া যাবে। আমরা ভিআরএফ এর ভিতরে গেলাম, ভিতরে আমরা এই জিনিসগুলোকে অ্যাড করতে পারবো। এখানে আমাদের বেসিক যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইন্ট্রোডিউস করা, V4 V6, এই কাজটা আগে পাবো। যে অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে আমরা দিলাম IPv4, তারপরে হচ্ছে আমরা ইউনিকাস্ট প্যাকেট নিয়ে হ্যান্ডেল করতেছি। আর এটা এক্সিট, আমরা অ্যাড্রেস ফ্যামিলিটা এনেবল করলাম আর কি, অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট, বাস। ওকে, তাহলে আমরা অ্যাড্রেস ফ্যামিলি করলাম, আমরা শো করে দেখি, হ্যাঁ দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমাদের এনেবল হয়েছে। এর পরের কাজটা হচ্ছে আমাদের, যে যখন ভিআরএফ একটা পি থেকে অ্যানাদার পি তে যাবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু প্রয়োজন হবে। ঠিক আছে, এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু প্রয়োজন হবে। এইখানে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট, যেমন এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট রাউট টার্গেট আমাদের মেকশিওর করতে হবে। কিভাবে করব, যে আমাদের একটা কমিউনিটি ভ্যালু ট্যাগ করতে হবে। হ্যাঁ, কমিউনিটি ভ্যালু। তো প্রথমে যদি আমরা ইম্পোর্ট দেই, ইম্পোর্ট, তারপরে হচ্ছে এখানে রাউট পলিসি ফর্ম, এগুলো আরো ঝামেলা আছে, আরো কিছু, এটা পরে আসবো। সিম্পলি আজকে ইয়া করি, ইম্পোর্ট রাউট টার্গেট। রাউট টার্গেটটা আমরা দুই ভাবে মেনশন করতে পারি। একটা হচ্ছে IPv4 আইপি অ্যাড্রেস, তার মানে এই রাউটারের যে লুপব্যাক আইপি, এই আইপি, তারপরে হচ্ছে যে কোনো একটা নাম্বার, তারপরে হচ্ছে 2 বাইট এস এর ক্ষেত্রে এই ফরম্যাট, 4 বাইট এস এর ক্ষেত্রে এত থেকে এত, এইভাবে লিখতে পারি। তা আমাদের এস নাম্বারটা ছিল 13 14 64, 13 14 64। এরপরে হচ্ছে কোলন, তারপরে এখানে যে কোনো একটা ভ্যালু আমরা ব্যবহার করতেছি, লাইক 101। হ্যাঁ, 101, এটা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে। এক্সপোর্টের ক্ষেত্রেও আমরা সিমিলার রাউট টার্গেট এখানে ব্যবহার করতেছি। রাউট টার্গেটের কাজটা হচ্ছে, আমি এই কাস্টমারটাকে, জিজিসি ও আমাকে যে রাউট গুলো দিবে, এই রাউট গুলো যখন আমি আমার জিজিসি রাউটারে, মনে করতেছি যে এই রাউটারের সাথে আমাদের জিজিসি নোডটা কানেক্টেড, মানে জিজিসি নোড আমাদের কি কোন বিআরএফ এ, জিজিসি বিআরএফ এ। আর জিজিসি বিআরএফ এ এই জিজিসির ভিআরএফ এ যে রাউটার সে রিসিভ করলো, অটোমেটিক্যালি সে এই রাউটারের জিজিসি ভিআরএফ এ নিয়ে যাবে, অটোমেটিক্যালি নিয়ে যাবে। কারণ অটোমেটিক্যালি যদি নিয়ে যাইতে হয়, তারা বা তাদেরকে একই দলের বা একই কমিউনিটির সদস্য হতে হবে। এই জন্য আমরা এখানে একটা ভিআরএফ যখন তৈরি করলাম, তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে যে কমিউনিটিটা তার নেইবারকে সে সেন্ড করবে, আর ইম্পোর্ট মানে হচ্ছে নেইবার যে কমিউনিটিটা তাকে দিবে সে অ্যাকসেপ্ট করবে। যদি ওই ভিআরএফ এর কমিউনিটিটা একটা সিমিলার হয়, তখনই সে রাউটটা কি করতে পারবে, রিসিভ করতে পারবে, আদারওয়াইজ রিসিভ করতে পারবে না। এইভাবেই সে আসলে বেসিক্যালি এক রাউট টেবিলের আইসোলেশনটা তৈরি করে বা সেপারেশনটা তৈরি করে আর কি। ঠিক আছে, এই ভ্যালু দিয়ে আর কি।
আচ্ছা, তাহলে আমাদের এখানে রাউট টার্গেট, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এটা ডিফল্ট ভিআরএফ এর ক্ষেত্রে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ভ্যালুটা সেম হবে। আর যদি এখানে রাউট লিকিং বা এই ধরনের কোনো কিছু কনসেপ্ট থাকে ভিতরে, তখন এখানে এই কনফিগারেশনটা একটু ডিফারেন্ট হবে আর কি। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা সম্ভবত এটা যেটা করছি IPv4 এর ভিতরে এই কনফিগারেশনটা করছি। সিমিলার কনফিগারেশন সিমিলার কনফিগারেশন হচ্ছে IPv6 এর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, সিমিলার কনফিগারেশন IPv6 এর ক্ষেত্রেও প্রযোজ্য। IPv6 এর ভিতরে যাব, তারপরে হচ্ছে এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট জাস্ট আমরা এখানে কপি করে দিয়ে দিলাম। এক্সিট, এক্সিট অ্যাড্রেস ফ্যামিলি থেকে বের হইলাম, আমরা এখন ভিআরএফ এর ভিতরে। ভিআরএফ জিজিসি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ক্ষেত্রে রাউট টার্গেট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, V6 এর ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট। ডান। এবার আমরা এটাকে কি করবো, কমিট করবো। ওকে, তাহলে অনুরূপ ভাবে আমি চিন্তা করতেছি যে আমাদের প্ল্যানিং হচ্ছে এরকম আপাতত, যে কাস্টমার আমার এখানে জিজিসি সার্ভিস নিবে একটা ভিলেনে, কাস্টমার 1, কাস্টমার 2 অনুরূপ ভাবে আমার থেকে সার্ভিস নিবে। আর এই কোর রাউটার থেকে আমি আমার জিজিসি নোড কোর রাউটারের সাথে ডিরেক্ট কানেক্ট করবো। হ্যাঁ, এরকম। অথবা চিন্তা করতে পারি কোর রাউটারের সাথে আলাদা একটা রাউটারই নিব এখানে, যে রাউটারটা জিইসি রাউটার হিসেবে থাকবে। এই রাউটার থেকে আমাদের নোডটা কানেক্ট হবে। কোনটা করা যায়? আলাদা রাউটার একই নিলে আমার রাউটার, মনে হয় ভালো হয়। আলাদা রাউটার নিলে ভালো হয়। আলাদা এখানে একটা রাউটার নিয়ে ওই রাউটারে, তাহলে এই আলাদা যে রাউটারটা নিব না জিইসি এর রেসপেক্টে, এই রাউটারটা কি হবে, এই রাউটারটাতে দুইটা কাজ আমাকে করতে হবে। একটা হচ্ছে আমার জেজিসি মানে কাস্টমারের যে জেজিসি রাউট গুলা, এই এই বিজিপি পেয়ারিং এ তাকে অ্যাডভার্টাইজ করতে হবে। জেজিসি নোডের প্রিফিক্স গুলো সে জেজিসি যে ভিআরএফ থাকবে ওই ভিআরএফ এ অ্যাডভার্টাইজ করে দেবে। আর এর গ্লোবাল বা ফিজিক্যাল রাউটারের সাথে এই জেজিসি রাউটারের একটা আবার পেয়ারিং থাকবে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির জন্য। ঠিক আছে, অথবা আমি যদি এই রাউটারেই করি তাহলে এখানে আমাকে রাউট লিকিং এর কনসেপ্টটা নিয়ে আসতে হবে। জি ভাই, ইন্টারনেট টু টু জিজিসি রাউটার লিকিং। হ্যাঁ, রাউট লিকিং এর আমার কনসেপ্ট এখানে বিল্ড আপ তাহলে করতে আমরা হবে। আপাতত কোর রাউটারে অ্যাড করি, তাহলে আমাদের আর ঝামেলা যাতে মানে হচ্ছে না। হ্যাঁ, মানে অ্যানাদার রাউটার নিলে ওইটা আরো সহজ হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, আর কোর রাউটারের ভিতরেই নিলে এখানে আরো কিছু আমরা মানে অ্যাডিশনাল কিছু জিনিস জিনিস এখানে দেখতে আমাদের পারবো। দেখতে পারবো। এই জন্য আমি হুম। আসলে চাচ্ছিলাম না। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমাদের যেহেতু তিনটাই রাউটার, আর এখান থেকে যেহেতু আমি জেজিসি আমার তো একটা ইন্টারফেস তো এখানে কানেক্ট করতে হবে এখানে। হ্যাঁ, একটা সার্ভার দিতে হবে বা দুইটা সার্ভার দিতে হবে, একটা ব্লক দিতে হবে। হ্যাঁ, এই ব্লকটা কোথায় কানেক্ট হবে, জিইসি ভিআরএফ এ কানেক্ট হবে। তাহলে আলটিমেটলি আমার যেটা হচ্ছে তিনটা রাউটারেই কিন্তু আমার এই ভিআরএফটা তৈরি করা লাগবে, রাইট? তিনটা রাউটারে এই ভিআরএফটা তৈরি করা লাগবে, তাই না, আমাদের টপোলজি রেসপেক্টে। জি ভাই, জাস্ট কপি পেস্ট করলে তো হয়ে যাচ্ছে। জাস্ট কপি পেস্ট করলেই হচ্ছে। ওকে, তাহলে আমরা এই কাজটা করে ফেলি। অ্যাগ্রিগেশন 2, এখানে দেখেন যে যখন আমরা ভিআরএফ তৈরি করতেছিলাম রাউটারে, তখন ভিআরএফ এর ভিতরে দুইটা জিনিস এখানে থাকে। হ্যাঁ, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে রাউট টার্গেট আর আরেকটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার। হ্যাঁ, এখানে আরডি ভ্যালু মেনশন করার জন্য আমাদের কোনো অস্ত্র নাই। এই যে এখানে দেখেন আরডি ভ্যালু, আরডি রাউট ডিস্টিংগুইশার, রাউট ডিস্টিংগুইশারের কোনো ব্যবস্থা নাই আর কি। এখানে যদি এখানে হেল্প নিই, এখানে দেখেন আরডি নামে কোনো কিছু আছে। না ভাইয়া, কিন্তু ওই যে আইওএস এক্সি তে কিন্তু আছে। হ্যাঁ, আইওএস এক্সি বা আইওএস এর ভিতরে কিন্তু যখন একটা ভিআরএফ তৈরি করবেন তখন দুইটাই এই ভিআরএফ এর ভিতরে আপনি মেনশন করতে পারবেন। আরডি এবং হচ্ছে আরটি দুইটাই ভিআরএফ এর ভিতরে মেনশন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই আইওএস এক্স আর আবার ডিফারেন্ট। আরটি আপনাকে ডিফাইন করতে হবে বিজিপি তে গিয়ে।
জি ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আমাদের কনফিগারেশন তো হয়ে গেল, আমরা এই কনফিগারেশনটা নিলাম, কোর রাউটারে আমরা এখানে দিয়ে দিলাম। সহজ জিনিস আর কি। বাস, শেষ। তারপরে কমিট করলাম, আমাদের পিআরএফ ডান, পিআরএফ ডান, ওকে। এখন পিআরএফ কনফিগার করার পরে, এখন আমরা তো ভিআরএফ কনফিগার করলাম, তাই না? তাহলে এই ভিআরএফ এ আমাকে এই কাস্টমারের একটা ভিলেন ইন্টারফেস কি করতে হবে, ওই ভিআরএফ এ তো ট্যাগ করা লাগবে, তাই না? ট্যাগ করা লাগবে, এবং কাস্টমার আমার সাথে কি করবে, বিজিপি করবে। তো বিজিপি যেন, আমি এই বিজিপি তে আমি কি করলাম, এখানে ভিআরএফ ট্যাগ করলাম, বিজিপি তে হচ্ছে আমি রাউটটা রিসিভ করলাম, তাই না? রাউটটা রিসিভ করলাম, তাহলে রাউটটা যদি আমি রিসিভ করি, তাহলে ওই ভিআরএফ এর রেসপেক্টে আমার বিজিপি তেও কি লাগবে, কনফিগারেশন লাগবে, তাই না? এখন জি আমরা ভাইয়া। কি করব, যে এই রাউটার বিজিপির ভিতরে ঢুকে ওই ভিআরএফটাকে নিয়ে, পিআরএফ জিজিসি এখানে আরটি ডিফাইন করব, IPv4 IPv6 এনাবল করব। ঠিক আছে, এই কাজটা আমরা করে ফেলবো। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমি যদি কোর রাউটার থেকে করি, কনফিগার টার্মিনাল, রাউটার বিজিপি, বিজিপি হচ্ছে আমাদের 13 14 64, 13 14 64, ওকে। এরপরে হচ্ছে আমাদের ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নাম, ভিআরএফ তারপরে ভিআরএফ এর নাম, ভিআরএফ এর নাম অটোমেটিক্যালি এখানে আসে না, তাহলে আমরা এখানে কপি করে নিলাম। তারপরে হচ্ছে এন্টার। এটার ভিতরে যদি আমরা হেল্প নিই, তাহলে দেখব যে রাউট ডিস্ট্রিবিউশন, আরডি। এখানে একটা জিনিস একটু বলে রাখি, আরডি কেন দরকার বা প্রয়োজন কেন। মনে করেন যে রাউট টার্গেট কিসের জন্য প্রয়োজন, রাউট টার্গেট প্রয়োজন হচ্ছে যে আমি এই যে রাউট টেবিলটা সেপারেট করতেছি, বা রাউট টেবিলটা আইসোলেট করতেছি, একটা থেকে আরেকটা ডিফারেন্ট করতেছি, ওটা কিভাবে সে এটাকে মেক করতেছে, ওই কমিউনিটি ট্যাগ দিয়ে মেক করতেছে। একই কমিউনিটি ট্যাগের রাউট এক টেবিলে থাকবে, আর একটা কমিউনিটি ট্যাগের রাউট আর একটা টেবিলে থাকবে। এটা রাউটের টেবিলের সেপারেশনের জন্য ব্যবহার হচ্ছে। আর রাউট ডিস্টিংগুইশার, মনে করেন এখানে এই যে কাস্টমারটা আপ হয়েছে, এই কাস্টমারটা আপ হয়েছে, এখন এই কাস্টমার ধরেন সেম প্রিফিক্স আপনাকে অ্যাডভার্টাইজ করছে, এই কাস্টমারও সেম প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে। এটা মনে করেন হচ্ছে আপনার আর আর রাউটার। এখানে যখন প্রিফিক্সটা রিসিভ হবে, সেম দুইটা প্রিফিক্স, এখানে কোনো ভিআরএফ নাই, হ্যাঁ, কোনো ভিআরএফ নাই, ভিআরএফ ছাড়া সে রিসিভ করতেছে। তখন দুইটা সেম রাউটকে যখন একটা টেবিলে সে ইনস্টল করতে যাবে, তখন যে কোনো একটা প্রাইমারি আর অন্যটা কি হয়ে যাবে, সেকেন্ডারি। এটা রাউটের যে আইডেন্টিফিকেশন বা ইউনিকনেসের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এখানে মেক হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করি। এই জন্যই মূলত হচ্ছে রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করা হয়। আরটি ব্যবহারের কারণ হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা রাউট ডিস্টিংগুইশার কি বলতে পারি, যে এটা অটোমেটিক্যালি জেনারেট করবে। এটা বললে রাউটার নিজে এটাকে জেনারেট করবে। নর্মালি আমরা, আমাদের প্র্যাকটিস হচ্ছে যেটা, আমরা নর্মাল ভিআরএফ এর ক্ষেত্রে যে ভ্যালুটা ব্যবহার করে থাকি, ওই ভ্যালুটাকেই আমরা আরডি হিসাবে দিয়ে থাকি। আচ্ছা, আমরা ওইটাই দিলাম। এরপরে হচ্ছে আমরা বিজিপি, ভিআরএফ, জিজিসি, তারপরে আরডি, আরডি ভ্যালু ব্যবহার করলাম। এরপরে আমরা অ্যাড্রেস ফ্যামিলি, কোন কোন অ্যাড্রেস ফ্যামিলির রেসপেক্টে এই ভিআরএফটা ব্যবহার করব। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, আর আরেকটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট। আচ্ছা, দুইটা অ্যাড্রেস ফ্যামিলির রেসপেক্টে আমরা এটা রেডি করলাম। না, এই ভিআরএফ এর ভিতরে কাস্টমারের সাথে যে বিজিপি কনফিগারেশন, এটা আমরা পরে আসতেছি। তাহলে আমাদের এখানে আরডি, আরটি এবং আরডি এই দুইটা জিনিস আমাদের ডিফাইন করা হইলো, বা এইভাবে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এখন যদি আমরা শো দিই, তাহলে আমাদের প্রতিটা রাউটারেই এখানে এই কনফিগারেশনটাকে আমাকে নিতে হবে, এই কনফিগারেশনটা নিতে হবে। জিএসসি, তাহলে এটাকে আমরা এখন কপি করলাম, সিমিলার কনফিগারেশন কপি করলাম, দেন কমিট করলাম, এখানেও তাই, কনফিগার টার্মিনাল,
তারপরে কমিট করলাম। ওকে, তাহলে আমরা যদি শো ভিআরে দেই তাহলে শো ভিআরে অল, এখানে স্পেসিফিক চলে আসছে। এবার এই যে ভিআরএফ এর ডিটেলসটা আমরা এতক্ষণ যা করলাম আর কি, হ্যাঁ, আমরা জিএস এখানে বলে দিতে পারতাম, এখানে অন্য ভিআরএফ গুলো চলে আসবে যদি আমরা অ্যাড করি। তো এখানে কি দেওয়া আছে যে নাম দিছি জিএসি, আরটি কি, এটা আরটি রাউট টার্গেট, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখানে দুইটা দেখাচ্ছে, কারণ হচ্ছে IPv4 অ্যাড্রেস ফ্যামিলির জন্য দুইটা, আর V6 অ্যাড্রেস ফ্যামিলির জন্য হচ্ছে দুইটা। মানে এতক্ষণ যা কনফিগার করলাম ওই জিনিসটা হচ্ছে এটা আউটপুট। ওকে, দেন আমাদের কি করতে হবে, এখন ইন্টারফেস অ্যাড করতে হবে, যে এই ইন্টারফেসটা হচ্ছে এই ভিআরএফ এর আন্ডারে। ঠিক আছে, ইন্টারফেস অ্যাড করতে হবে, তারপরে ওই ইন্টারফেসের অ্যাড করা যখন হয়ে যাবে তখন রেসপেক্টিভ বিজিপি নেইবার কনফিগারেশন আমাদের আসবে। তাহলে আমরা এখন এই যে কাস্টমার, কাস্টমার G0/0/0 এটাতে কানেক্ট আছে, নাজমল। জি ভাই, আমি আছি ভাই। তাহলে এই পর্যন্তই রাখবো নাকি? রাখতে পারেন, আমার মজা লাগতেছে, আমি ভালো লাগতেছে, এনজয় করতেছি। ওকে। আচ্ছা, যাও। আহ ওকে, ঠিক আছে, তাহলে ভিআরএফটা অ্যাড করি আর কি। তো এখানে আমাদের ইন্টারফেস G0/0, এটা হচ্ছে আমাদের কাস্টমার অ্যাগ্রিগেশনে কানেক্টেড। শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0 বাই 0, এটা হচ্ছে আমার ইন্টারফেস, কাস্টমারের ইন্টারফেস। আর কাস্টমারের ইন্টারফেসে আমাদের আইপি যেটা কনফিগার করা আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, গ্লোবালি দেওয়া আছে। ঠিক আছে, তো এখন তো আমাদের সাব ইন্টারফেস লাগবে, তাই না? জি ভাই, ভিলেন করে আমরা হ্যাঁ, দিতে পারি। তো প্ল্যান করে আলাদা আলাদা সার্ভিস আমাকে দিতে হবে। আচ্ছা ভাই, একই ইন্টারফেসে কি আমি গ্লোবাল রাউটে দিব আবার ভিলেন করতে পারবো? মানে আমি বলতে চাচ্ছি, গ্লোবাল রাউটে যেটা দিচ্ছেন ওটা তো কোনো ভিলেন করা নাই, ফিজিক্যাল ইন্টারফেস। তাহলে হুম। ফিজিক্যাল ইন্টারফেসের আন্ডারে কি আবার ভিলেন করতে পারবো? না একটা না, কনফ্লিক্ট এটা হওয়ার তো কথা না? সাব ইন্টারফেস হয়ে যাবে তো সবগুলাই, ফিজিক্যাল না, আমি সেটা ইন্টারফেসের যে বলতেছি। কনফিগারেশনটা। তখন তো আর এই এই কনফিগারেশন থাকবে না, মানে ফিজিক্যালটা না থাকবে না। না না না, না না, ফিজিক্যালের যে কনফিগারেশন এটা থাকবে না, হ্যাঁ, ওটাই বলতেছি। ফিজিক্যালের কনফিগারেশন নাই হয়ে যাবে। জি জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, হুম ফিজিক্যালের কনফিগারেশন নাই হয়ে যাবে। আচ্ছা, যেমন এখানে আমি একটা ভিআরএফ দিব জিইসি, তো আর আমাকে তো এখানে 4-5টা দিতে হবে, তার মানে এখানে তো এটাকে 4-5টা ভিলেনে কনভার্ট করতে হবে একটা ফিজিক্যাল ইন্টারফেস, হুম তাছাড়া তো আমি করতে পারবো না, তাই না? হুম। যেমন এখানে কি, যে .1 কি, তারপরে হচ্ছে ডট 1 তো এটা টানেলিং বোঝায় আর কি। না ভাই, ডট ডট 000 ডট ভিলেন আইডি। তো এইখানে দিলে আমরা এই যে এখন এই, এটা হচ্ছে ভিলেন আইডি না, এটা জাস্ট ইউনিক নাম্বার আর কি, সাব এটা সাব, হ্যাঁ। ভিলেন আইডির সাথে ম্যাচ করে আমরা করি আর কি। তাহলে হুম। আমাদের প্রথম কাজ হবে যেটা ফিজিক্যাল ইন্টারফেস থেকে এগুলো সরাই দেবে, ফিজিক্যাল ইন্টারফেসে যে কনফিগারেশনটা আছে এটাকে সরাই দেবে। তাহলে এখানে আমরা এটাকে নো করে দিলাম। আমরা ডিফল্ট করে দিতে পারি চাইলে। হ্যাঁ, চাইলে আবার ডিফল্টও করতে হবে। এটা এক্সিট করলাম, ডিফল্ট ভ্যালু, এই দুইটা। ডিফল্ট ইন্টারফেস হবে। নাই মনে হয়। হ্যাঁ, ইন্টারফেস। ডিফল্ট ইন্টারফেস, ইন্টারফেস আইডি, আমাদের ইন্টারফেস আইডি হচ্ছে to show running config ইন্টারফেস, কিছু থাকার কথা না, কমেন্ট করতে হবে।
এবার দেখি। আচ্ছা, কোনো কনফিগারেশন না। এখন আমরা এটারে সাইজ করব। এখন এটা ডট, লাইক আমি চিন্তা করলাম যে কাস্টমারের ভিলেন দিলাম 701 ইন্টারনেটের জন্য, আর 702 দিব হচ্ছে জিএসির জন্য। ঠিক আছে, 702 সাব ইন্টারফেসে চলে আসলো। এরপরে আমাদের কি ডট অন কি দিতে হবে, তাই না? জি ভাইয়া। আমাদের ডট অন কিউ এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। তারপরে হচ্ছে ভিলেন আইডি আচ্ছা। হুম। 702 জিএসির জন্য। তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস। তো এখানে না ভাই, ভিআরএফ। পিআরএফ টা আগে দিয়ে নিই, নাহলে অ্যাড্রেস দিলে আবার ও মুছে দিবে। হ্যাঁ হ্যাঁ। পিআরএফ, তারপরে জি পিআরএফ জি এর স্যার। নাম, এখানে পিআরএফ এর নামটা আসে না। আচ্ছা, জিএসি এটা দিলাম। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে আমরা এটার একটু ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে, মানে এখানে আরো অ্যাড্রেস লাগবে আর কি। ওই আহ, 4 5 6 7 এইভাবে যাইতে পারি। হ্যাঁ সেটাই। এখানে কি আমরা চারের ব্লকটাকে রাখছি, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি। চারের পরে আমরা চলে গেলাম, আহ প্রথমে হলাম /16, হইলে কত হয়? কত ভাইয়া, /16? হ্যাঁ, 12 থেকে /22। আচ্ছা, একটু হিসাব করে নাও। তাহলে আমরা 20 21 22 23 এইভাবে যাইতে পারি, সেকেন্ড অক্টেটে চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হুম। এখানে আমরা দিলাম যে আহ, প্রথমে দিলাম 21 হচ্ছে ডট 4। জিরো। প্রথমে নেটওয়ার্কটা হচ্ছে জিরো, 0.0 স্ল্যাশ হচ্ছে আহ, যদি /20 দেই তাহলে তো 24 8টা করে। -20, চার, চার চার 16, তাই না? 16 করে হুম বাড়বে। হুম। আচ্ছা, তাহলে পরের নেটওয়ার্কটা দিলাম হচ্ছে 16, তাহলে এখানে দিলাম হচ্ছে 20.0/30। এইখানে দিলাম হচ্ছে 20, এটা 20 বলতে কত হবে? 20 না, 20 না, এটা হবে হচ্ছে কি আপনার ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। যদি 20 হয় তাহলে এটাকে কনভার্ট করে লেখা যায় কত? হেক্সাডেসিমাল এটা 14। হচ্ছে 1/4। হুম। তাহলে এটা 20 দিলাম, এটা দিলাম 1। একটা এক্সাম্পল, তাহলে এখানে আসলো যে এর জন্য 20 30 ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা IPv4 অ্যাড্রেস কনফিগারেশনটা এরকমই, IPv4 IPv6, IPv4 অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসটা তো স্ল্যাশ দেওয়া যায়, তাই না? জি টেন ভাই, স্লাইড ডট দিয়ে দেওয়া যায়। টোয়েন্টি ডট 10.20.20.1/30, এটা একটা IPv6 অ্যাড্রেস। এটা হচ্ছে FC05014:1/1/126। একটা ডেসক্রিপশন আমরা লিখতে পারি, CRI ডেসক্রিপশন, যে কাস্টমার ওয়ান জিজিসি, কাস্টমার 1 জিজিসি। তো দেখি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আমরা সাব ইন্টারফেস করছি, ডেসক্রিপশন দিছি, একটা ভিআরএফ দিছি,
এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ দিচ্ছি, তারপরে এখানে আইপি বসেছি। কমিট করে দেখি ও মাইন্ড করে কিনা। না, মাইন্ড করে না। তার মানে আমাদের কনফিগারেশন ঠিক আছে, তাই না? আমাদের কনফিগারেশন ঠিক আছে। এটার একটা স্যাম্পল কনফিগারেশন এখানে একটা রেখে দিলাম। এখন কাজ কি হবে আমাদের? কাস্টমার ইন্টারফেস আমরা ভিআরএফ এ নিলাম, ওকে। গ্লোবালি ইন্টারফেসটা নাই। এখন বিজিপির ভিতরে ওই রেসপেক্টিভ ভিআরএফ এ গিয়ে আমাকে কি করতে হবে? কাস্টমারের সাথে বিজিপি কনফিগারেশনটা করতে হবে, তাই না? যাতে করে এই কাস্টমার বিজিপির মাধ্যমে আমার রাউট টেবিলে রাউটটা দিতে পারে আর কি। System- আচ্ছা। তাহলে এখন আমরা চলে যাচ্ছি জেট রাউটার বিজিপি। বিজিপি হচ্ছে 13, 14, 64। তারপরে আমাদের যে কাজটা হবে ভিআরএফ। ভিআরএফ ভিআরএফ হচ্ছে কোনটাতে যাব? জেএসসি তে যাব। আমরা বেসিক IPv4 v6 এনেবল করে আসছিলাম। এরপরে হচ্ছে ভিআরএফ এর ভিতরে গিয়ে নর্মাল কাস্টমারের সাথে যে বিজিপি কনফিগারেশন, নর্মাল বিজিপি কনফিগারেশন। দ্যাট মিনস আমি দিব হচ্ছে নেইবার। আমাদের এখানে আইপি কনফিগার করলাম কত? 20.1। তাহলে কাস্টমারের দিকে থাকবে 2। ডেসক্রিপশন আমরা দিতে পারি এখানে, যেটা আমরা এখানে দিলাম, কাস্টমার 1 জিডিসি। তারপরে কি দিতে পারি? রিমোট এস কত এটা? 13, 78, সরি 13, 78, 13, 78, 62। 13, 78, 62। তাহলে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিলাম। আহ, তো আমরা বেটার, আমরা এইভাবে কনফিগার করি, এটা আরো বেটার আর কি। যে আমরা নেইবারের ভিতরে গেলাম, নেইবারে রিমোটে ডেসক্রিপশন দিলাম। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি, এটা হচ্ছে কোন অ্যাড্রেস ফ্যামিলি রেসপেক্টিভ? অ্যাড্রেস ফ্যামিলি IPv4, এখানে কি ইউনিকাস্ট, ইউনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। এরপরে হচ্ছে আমার কোনো যদি রাউট পলিসি মেনটেন করি, তাহলে তো এখানে তো রাউট পলিসি মেনটেন করাই লাগবে। না হলে তো আসবে না রাউট। হ্যাঁ, রাউট পলিসি, রাউট পলিসি হচ্ছে এই যে পাস অল, আমাদের এটা তৈরি করা আছে, সব অ্যালাউ করে দিবে। ইনবাউন্ড আমরা কষ্ট করতেছি না আপাতত। পাস আউট, আমরা রাউট পলিসি নিয়ে অনেক ক্লাস নিয়েছি, এটা নিয়ে আর সেপারেট ডিসকাশন যাচ্ছি না। সফট রিকনফিগারেশন ইনবাউন্ড, এটা রিসিভ রাউট চেক করার জন্য। ডিফল্ট রিসিভ রাউট চেক করতে দেয় না, এই জন্য এই কমান্ডটা দেওয়া। সো তাহলে আমরা এক্সিট করলাম, এক্সিট করলাম, এক্সিট করলাম, আমরা বিচিকে ভিতরে আসলাম। আমাদের চেঞ্জেস হচ্ছে এত। এই কাস্টমারের যে পয়েন্ট পয়েন্ট আইপি আমরা চিন্তা করছি, ওই রেসপেক্টিভ IPv4 বিজিপি কনফিগারেশন কমিট করলাম। রাউটার মাইন্ড করেনি, দ্যাট মিনস কনফিগারেশন ইজ ওকে। এই কাস্টমারের বিজিপি কনফিগারেশন স্ট্যাটাস আমি কিভাবে দেখবো? VPN v4 আর কি, হ্যাঁ, ভিপিএন, সরি VPN v4। তারপরে হচ্ছে ইউনিকাস্ট, দেন হচ্ছে সামারি। এইখানে আমাদের VPN v4 ইউনিকাস্টে কি দেখাচ্ছে? আমাদের ইয়া দেখাচ্ছে, আমাদের যে বিজিপিটা ছিল, আইবিজিপি যেটা ছিল সেটা দেখাচ্ছে। সরি, VPN v4 কাস্টমারের পাশে তো এখনো ইউনিকাস্ট। করা হয়নি ভাই। কাস্টমারের পাশে এখন আমরা করি নাই, হ্যাঁ, কাস্টমারের পাশে আমরা করি নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, ইয়ার
ভিআরএফ হচ্ছে জিজিসি। আমাদের ভিপিএন ভিপের ভিতরে কিন্তু অনেক ভিআরএফ থাকে। হ্যাঁ, তো এই আমাদের এখন যে ভিআরএফটা তৈরি করছি আমরা, যে ভিআরএফ জিজিসি 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 ভাইয়া VPN v4, তারপরে হচ্ছে কি VPN v4 IPv4 মনে হয়। শো IPv, ভিপিএন শো IPv4 ভিপোর দেন তো। নিকাস্ট সামারি। সামারি দিলে শুধু এটা দেখাচ্ছে, এটা তো ভিআরএফ এর রেসপেক্টে আসবে। VRF না, এটা ঠিকই আছে, ঠিকই আছে। ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নাম আর জিএসি। GEC সামারি। সামারি এখানে দেখতেছি না, সামারি কমান্ড এখানে চোখে পড়তেছে না আমার। তাহলে ভাইয়া মানে ওই কমান্ডটা হচ্ছে শো IPBGP VPN v4 VRF GGC শো সামারি। বিজিপি, শো শো বিজিপি, IPv4 BGP দেন। শো বিজিপি IPv4 মিনিকাস্ট সামারি, এটা না না না, শো IPv4 BGP VPN v4 VRF GEC সামারি। শো আইপি শো আইপি, হ্যাঁ শো IPBGP, শো IPv4 এরপর, হ্যাঁ, VPN v4, নাই, ওটা নাই, তাহলে এই VRF। কমান্ড এটাতে নাই। ও আচ্ছা, নাই এটা বুঝছি। ভিআরএফ, এক্স, আমি ওই এক্স না এর মতো মনে করলাম। না 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 না, এক্স এর মতো এটা না, যে সেটা ডিফারেন্ট আর কি। এই যে এটার আউটপুট ডিফারেন্ট, কোন হুম। ইন্টারফেসটা অ্যাড করা হয়েছে 702, ওটা ওইভাবে আসবে। আমরা তাহলে ইয়াটা কনফিগার করি, তাহলে পাবো আর কি। শো বিজিপি অল, অল সামারি, এখান থেকে আমরা রেকর্ডটা পেতে পারি। সে হ্যাঁ কার এখান থেকে ভিতরে এটা নিচ্ছে, কার ভিতরে নিচ্ছে, তাহলে প্রথমে আসি VPN v4। VPN v4 এটা হচ্ছে আইবিজিপিটাকে নিচ্ছে। VPN v6 নাথিং। IPv4 ইনিকাস্ট 1020 আসে নাই কিন্তু এখানে। হ্যাঁ, IPv6 আমাদের যে বিজিপি কনফিগারেশন, শো রানিং কনফিগ রাউটার বিজিপি, ওটা তো VRF এর না ভাইয়া, এই জন্য আসেনি। PRF জিজিসি আমাদের কনফিগারেশন ঠিক আছে। শো বিজিপি, এটা তো VPN v4 এর আন্ডারে আর কি। হ্যাঁ, উনিকাস্ট, তারপরে এটা হবে ভিআরএফ, ভিআরএফ তারপরে ভিআরএফ এর নাম জিসি, কিন্তু এখানে ওই অপশনটা নাই, সামারির অপশনটা এখানে নাই, কিন্তু আমরা রাউট রাউট দেখতে পারবো এখানে। আমরা বিজিবিটা কমপ্লিট করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ান, কাস্টমার মানে ওয়ানের সহজ কাজ ভাইয়া, হচ্ছে, আমার কাছে এটা সহজ লাগছে। হ্যাঁ এটা ইজি। কাস্টমার ওয়ানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিফল্ট, আরে ডিফল্ট ইন্টারফেস G0/0/0/0, ডিফল্ট টু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0, কমিট কমিট দিতে করতে হবে। হবে। তারপরে চেক করলাম, নাই, কনফিগারেশন নাই। এরপরে হচ্ছে এইটারে বানাইতে হবে কত, 702, 702। তাই না? হুম। আর এইখানে 702 এর কনফিগারেশন ছিল হচ্ছে encapsulation.1q
702। 702, এটা গেল। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে জিজিসি। জিজিসি। তাহলে প্রোভাইডার বিআরও, আরে এত কিছু লেখা দরকার নয়। ওয়ান জিজিসি। তারপরে হচ্ছে ভি, এখানে তো বিআরএফ এর দরকার নেই, না তাই না না? না, এখানে দরকার, না না না, এটা এখানে এটা গ্লোবাল। ডিরেক্ট। হুম। IPv4, মানে আমি একজন লোকাল কাস্টমার, আমার রাউটার একটা। লোকাল কাস্টমার, হ্যাঁ একটাই। IPv4 অ্যাড্রেস হচ্ছে, এটা হবে 10.20.20.2/30, হুম। এটা একটা। আর IPv6 অ্যাড্রেস হচ্ছে FC05 F280 F280 14 2 স্ল্যাশ 14/126. 126। তো ইন্টারফেস কনফিগারেশন ডান, কমিট। এবার দেখি পিং করে পাই কিনা। পিং, ডুপিং। পিং করে পাচ্ছি। আচ্ছা, 200 রাউটার বিজিপি। 200 রান। হ্যাঁ, রাউটার বিজিপি। আচ্ছা, বিজিপি কনফিগারেশনে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 v6 অ্যালাউ করা আছে। ওকে, এখন আমার কাজ হবে হচ্ছে গ্লোবাল। নেইবার হচ্ছে আমাদের 20.1। 20.1, এটা হচ্ছে নেইবার। রিমোটেস, রিমোটেস ওইগুলো এটা। কপি করে দিয়ে দেন, পাস অল সব। ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে S1GC। পরে হচ্ছে রিমোট এস। রিমোটেস দিচ্ছে, বাকিটা ডিফল্ট বার করে দিই। হুম। ঠিক আছে, গ্যাঞ্জাম তরফ দাও। এখন বিজবি আপ হয়ে গেছে। So BGP or sound. So BGP up করলো, IPv6 IPv4 IDA। যদি 2021 অবশ্যই কি না, দাও। এই যে হয়েছে। হয়েছে, হয়েছে। কোনো কিছু পায় নাই। পাইনি কারণ আমরা তো কিছু দেইনি। আমরা কিছু দেখিনি। আচ্ছা, এখন আমার অ্যাগ্রিগেশন রাউটার থেকে এই যে চলে আসছে, হ্যাঁ। হুম। এবার এটা Clear? আমরা ভিআরএফ এর থ্রুতে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের এই দেখার বিষয়। এই যে রাউট ডিস্টিংগুইশার যেটা দিছিলাম আমরা, ডিফল্ট ফর বিআরএফ জিজিসি, এই এএসএন এর কাছ থেকে আসতেছে। এখন আমরা সিমিলার কমান্ড অ্যাগ্রিগেশন টুল থেকে দেখলেও সিসকো, সিসকো চলে আসছে হুম। রাউট হুম। টুতে আসছে। অনুরূপভাবে আমরা করেও পাবো এটা। এটাই তো ভাইয়া মজা, মজা তো এটাই। কোনো মানে একবার করে দিলে পুরো একেবারে চলতে থাকবে। হ্যাঁ, চলে থাকে, যেটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে।
বিজেপি থ্রো। তার মানে ভাই এখন আর কোনো কাজ নাই তো, এখন আমরা অ্যাডভার্টাইজ করলে চলে আসবে, আবার এ যাবে, মাঝখানে হ্যাঁ শুধু পলিসি খাটাবো এই। হ্যাঁ হ্যাঁ। সেটাই। না না, হেভি জিনিস। তা আমরা তো তাহলে আর আলাদা করে মানে রাউটার টু রাউটার এত ভিল্যান করা, এত ঝামেলা করা, হ্যান এত করা না তো না আর না, এত বিআরএফ করা, এটা ম্যানুয়ালি এটা তো তো সম্ভব না। মানে পেইনফুল একটা জিনিস। এটা যা করছি এটা তো কোনো কাজই নাই, একদম সিম্পল জিনিস। একবারে সিম্পল জিনিস না। মজা তাহলে মজা লাগছে। এখন আমরা যেটা এখন একটা জাস্ট রিভিউ করব, এটা বিআরএফ কিভাবে আমরা এখানে তৈরি করলাম, এটা একটু রিভিউ করবো স্টেপ ওয়াইজ, কোন স্টেপের পরে কোন স্টেপ আমরা করছি। আমাদের আজকের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে আমরা এপিএলএস এর ক্ষেত্রে ব্যাকএন্ডে যে সিগন্যালিং প্রোটোকল থাকে, এলডিপি এবং আরএসবিপি, এটা এনেবল করা। আমাদের এমপিএলএস ব্যাকবোনে পার্টিসিপেট করে এই ইন্টারফেস গুলোতে আমাদের এই এলডিপি এবং হচ্ছে আরএসবিপি আমরা এনাবল করছি। সেটা আমরা দেখছি যে এটা কিভাবে এনাবল করতে হয়। শো রানিং কনফিগ এমপিএলএস এলডিপি। তো এখানে এলডিপি কনফিগারেশনের পার্টটা ছিল এতটুকু যে এমপিএলএস এলডিপি আমরা রাউটার আইডি, আমাদের এখানে যে লুপব্যাক আইপি থাকবে ওই লুপব্যাক আইপিটা রাউটার আইডি হিসেবে এনাবল এখানে সেট করব। অ্যাড্রেস ফ্যামিলি দুইটা এনাবল করব এবং আমাদের ব্যাকবোন ইন্টারফেস গুলো এখানে ইমপ্রুভ। এরপরে ছিল হচ্ছে আমাদের আরএসবিপি কনফিগারেশন। আরএসবিপি আরএসবিপি কনফিগারেশনের ভিতরে আমাদের ব্যাকবোন ইন্টারফেস এবং লুপব্যাক ইন্টারফেসটা এখানে আমরা অ্যাড করে দেবো। এটা ছিল আমাদের হচ্ছে সিগন্যালিং প্রোটোকলের রিকোয়ারমেন্ট ওপিএলএস এর ব্যাকএন্ড। এর পরের কাজটা হচ্ছে আমাদের যে বিজিপি যেন আমাদের এমপিএলএস এর যে সার্ভিস গুলো আছে, L3 VPN L2 VPN, আমরা মূলত আমাদের এখানে টার্গেট হচ্ছে L3 VPN নিয়ে কাজ। তো L3 VPN যখন একটা রাউটার থেকে, একটা পি রাউটার থেকে আর একটা পি রাউটারে যখন রাউট ট্রানজেক্ট করবে, তখন আমাদের বিজিপি এটাকে নিয়ে যাবে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে। তো বিজিপি যেন এটাকে নিয়ে যাইতে পারে এই জন্য আমাদের বিজিপিতে অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করতে হবে আর কি। IPv4 ক্যারি করার জন্য আমাদের VPN v4, আর V6 ক্যারি করার জন্য হচ্ছে VPN v6। তো এটা কিভাবে আমরা এনাবল করব, রাউটার বিজিপির ভিতরে যাব এবং এইখানে অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট, অ্যাড্রেস ফ্যামিলি VPN v6 ইউনিকাস্ট, এটা এনাবল করব। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে নেইবার গুলো থাকবে, আমাদের এই রাউটারটা অ্যাজ এ আরআর হিসেবে থাকবে। তো আমাদের যে আরআর ক্লায়েন্ট এখানে দুইটা আছে, আরআর ক্লায়েন্টে, যেমন এটা একটা আরআর ক্লায়েন্টের রেসপেক্টে আমাদের এই অ্যাড্রেস ফ্যামিলিটা এনাবল করতে হবে, VPN v4 ইউনিকাস্ট। এবং যেহেতু এটা আরআর, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট এবং আদার কনফিগারেশন গুলো বিজিপির যে কনসেপ্ট ওই অনুযায়ী এখানে দেওয়া আছে। থ্রি থ্রির ক্ষেত্রে VPN v4, অনুরূপ ভাবে IPv6 নেইবারের ক্ষেত্রে সিমিলার জিনিসটাই হবে আর কি। তো এটা করার পরে হচ্ছে আমাদের পরবর্তী টাস্ক হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কাস্টমার যে রাউটারে কানেক্ট হবে, যেমন অ্যাগ্রিগেশন রাউটারে কানেক্ট হবে। তো অ্যাগ্রিগেশন রাউটারে আমরা যে ফিজিক্যাল ইন্টারফেস, ওই ফিজিক্যাল ইন্টারফেসে সাব ইন্টারফেস করে মাল্টিপল সার্ভিস পার ভিলেন হচ্ছে আলাদা করবো আর কি। তো এখানে আমাদের কি করতে হবে, বিআরএফ তৈরি করতে হবে। প্রথম প্রথম কাজ হচ্ছে বিআরএফ তৈরি করা, যে অ্যাগ্রিগেশন রাউটারে আমাদের প্রথম কাজ হচ্ছে বিআরএফ তৈরি করা। যে শো রানিং কনফিগ বিআরএফ, তারপরে হচ্ছে আমরা স্যাম্পল হিসেবে যে বিআরএফটা তৈরি করছি সেটা হচ্ছে জিজিসি নামে যে একটা বিআরএফ তৈরি করছি। বিআরএফ জিজিসি, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি এখানে IPv4 এবং IPv6 দিছি এবং এটার ভিতরে আমাদের রাউট টার্গেট মেক করছি, রাউট টার্গেট মেক করছি। হ্যাঁ, এরপরের কাজটা হচ্ছে আমাদের এই বিআরএফটা কাস্টমারের ইন্টারফেসে অ্যাড করা আর কি। আমাদের এখানে কাস্টমারের ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস জি 0/0/0/0/0.702, বা সাব ইন্টারফেস এখানে ব্যবহার করছি 0.702। এইটা হচ্ছে আমাদের যে ভিআরএফটা তৈরি করলাম, ভিআরএফ জিজিসি, এই ভিআরএফটাকে আমরা এখানে কাস্টমার কানেক্টেড ইন্টারফেসে কল করি এবং কাস্টমারের বাকি
IPv4 IPv6 কনফিগারেশন এখানে অ্যাড করব। এখন কাস্টমার তো আমার সাথে বিজিপি করবে, তাহলে যেহেতু এটা ডিফারেন্ট বিআরএফ এ চলে গেছে, তো আমরা বিজিপির ভিতরেও এই বিআরএফ এর রেসপেক্টে আমরা কনফিগারেশন রানিং কনফিগ রাউটার বিজিপি, এখানে আমাদের ওই কাস্টমারের রেসপেক্টে বা ওই সার্ভিসের রেসপেক্টে যে বিআরএফ, আমরা বিজিপি প্রোটোকলের ভিতরে আছি, রাউটার বিজিপি, এখানেও আমাদের ওই অ্যাড্রেস ফ্যামিলিটা লাগবে, VPN v4 VPN v6। আমরা এখানে অ্যাডিশনালি কি করব, যেমন এই যে আর এর সাথে যখন আমরা ইয়া করবো, তখন VPN v4 v6 এর ক্ষেত্রে VPN v6, আমরা এই বিআরএফ জিসির রেসপেক্টে কাস্টমারের সাথে বিজিপি, তাহলে এখানে আমরা আরটি মেনশন করব, IPv4 IPv6 এনাবল করব। আমাদের যে নেইবার হবে ওই নেইবারের রেসপেক্টে নর্মাল IPv4 ইউনিকাস্টের যে নেইবার কনফিগারেশন, ওইভাবে আমরা এখানে কনফিগার করতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের ভেরিফিকেশন যে কাস্টমারের বিজিপি আপ হচ্ছে কিনা, বা শো বিজিপি, শো বিজিপি অল, অল অল বিজিপি কনফিগারেশন ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। এটা হচ্ছে V6, তারপরে হচ্ছে এটা হচ্ছে V4, তারপরে হচ্ছে এখানে এইখানে যেটা আসছে সে VPN v4। VPN v4 এটা হচ্ছে আমাদের এর সাথে আর কি কনফিগারেশন। তো এখানে আমাদের আমাদের যেহেতু সেপারেট ভিআরএফ এ কনফিগারেশন এটা, তো সেই ক্ষেত্রে বিজিপি বিজিপি আমাদের এখানে ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নাম হচ্ছে কি জিজিস, তারপরে হচ্ছে এখানে আমরা সামারি। হ্যাঁ, তাহলে আমরা আমরা যে কাস্টমারের সাথে যে বিজিপি করলাম, যে বিআরএফ এর রেসপেক্টে, জিজিসি বিআরএফ এর রেসপেক্টে, এই যে আমাদের বিজিপি কনফিগারেশন মানে স্ট্যাটাস, বিজিপির স্ট্যাটাস সেটা আপ হয়েছে কিনা, একটা প্রিফিক্স রিসিভ করছে সেটা দেখাচ্ছে, কতক্ষণ ধরে আপ আছে সেটা দেখাচ্ছে। আবার এখানে সামারিটা যদি আমরা তুলে দিই, তাহলে এখানে আমরা যদি রাউট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই জিজিসি বিআরএফ এ কি কি রাউট এখানে আছে, আমার রাউট টেবিলটা এখানে চলে আসে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, নাজুল ভাই, ভাই অনেক ক্লিয়ার না? পড়ছে আজকে ভাইয়া। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসের টার্গেট থাকবে হচ্ছে, আমরা তো জিজিসি রেসপেক্টে এই কাস্টমারটাকে কনফিগার করছি, তো জিজিসি এখানে আমরা কাস্টমারকে ইন করব, আর এইখানে আমরা জিজিসি নোডটাকে নিব, নিয়ে কাস্টমার যেন জিজিসি নোডের সাথে কমিউনিকেট করতে পারে থ্রু দা ভিআরএ, এটা আমরা মেক শিওর করব। একটা সার্ভিস যখন আমরা এনশিওর করব, তখন এটা কমপ্লিট হইলে তখন অ্যানাদার সার্ভিস আমরা আবার এটাকে কমপ্লিট করবো আর কি। এভাবে আমাদের যে সার্ভিস গুলো আছে, তিনটা চারটা পাঁচটা যেটাই হোক, আমরা এই তাহলে ভাই আমাদের টপোলজির নেটওয়ার্ক যত বড় হোক না কেন, নেটওয়ার্কে 100 রাউটার থাকুক, কোনো কোনো ব্যাপার না। সমস্যা নেই, কোনো ব্যাপার না। হুম। যে আমি একটু কনফিউশনে ছিলাম, আজকে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যালেস মানে হচ্ছে মজা। হ্যাঁ, এখন মানে মোটামুটি আমি ল্যাবে ভিআরএফ এ আটকাইতাম এতদিন একটু, এমনি ফিজিক্যাল রাউটারে করছি, বাট ল্যাবে একটু ঝামেলা হইতো। ওই যে আপনি বললেন না বিজিবির মধ্যে 8D ভ্যালু, ওইখানে একটু ঝামেলা হইতো। যাক, আজকে ক্লিয়ার মোটামুটি। Okay, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা, আল্লাহ হাফেজ আজকের জন্য।